নমস্কার সকলকে। তো পুজো আসবে আসবে বলতে বলতে পুজো চলেই এসছে। তো আজ পঞ্চমী, আমরা চলে গেছিলাম কাঁথিতে ঠাকুর দেখার জন্য। তো পঞ্চমী থেকে কী হারে ভিড় হয়েছে দেখো, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এটা হলো উইথ গিল, কন্টাইল উইথ গিল। কতটা পরিমাণে সুন্দর করেছে দেখো, একদম পুরো রাজমহলের মতো দেখতে লাগছে। আর আলোর সিনসারিটা খুব ভালোই করেছে। এখানে সবথেকে পরিমাণে ভিড় জমেছে। আর সামনে এটা একটা বড় হাতির ওপরে একজন লোক বসেছে। সবাই ক্যামেরা করছে, দেখছে, আমরাও দেখছিলাম। খুব সুন্দর করেছে। বছরে একবারই তো মা আসে না, তাকে তো সুন্দর করে আনতেই হবে। তো সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা। এখন আমরা ভেতরে ঢুকছি। আর ভেতরের দিকটা এরকম, ঢোকার মুখে একটা গণেশ মূর্তি ওপরে লাগানো আছে। একদম মণ্ডপে যেতে হলে 3-4টা গেট পেরিয়েই মণ্ডপে যেতে হয়। তো এতটা পরিমাণে সুন্দর করেছে। আর এটা হলো মণ্ডপের ভেতরে উইথ গিলের। আর এটার ওপরেরটা এরকম দেখতে, আর সাইডগুলো এইভাবে সুন্দর করেছে। আর ভেতরে একটা ভালো সুন্দর একটা ফুলঝাড়ি লাগানো হয়েছে। আর এটা হলো উইথ গিলের প্রতিমার ড্রেস আপটা লক্ষ্য করেছো? এটা পুরো লেহেঙ্গা পরিয়েছে, আর মাকে লেহেঙ্গার পরেও খুব সুন্দর লাগছে। তারপরে আমরা চলে যাচ্ছি আর একটা মণ্ডপে। আর এটা হলো বন্দে মাতরম ক্লাব। আর এখানে থিমটা করেছে দেশ স্বাধীনতার বিষয়ে। তো তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে যে এই থিমটা কীভাবে করেছে, কীভাবে সবাইকে ফাঁসি দেওয়া হতো, কীভাবে ভারতবাসীকে ফাঁসিতে চড়ানো হতো জোর জবরদস্তি করে হাত বেঁধে, এবং তারা কীভাবে গান গাইতো, এখানে ভারতীয়দের ব্রিটিশরা কীভাবে শাসন করতো, সেই সব চিত্রপটগুলো তুলে ধরা হয়েছে। এখানে হাতে শিকল পরিয়ে দেখানো হয়েছে এটা। আর এটা হলো বন্দে মাতরম ক্লাবের দেবী মার মূর্তি। আমরা এটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ফাঁসির যে থিমটা এটা তৈরি করা হয়েছে। তারপর আমরা চলে এসেছি নান্দনিক ক্লাবে। এখানে একটা থিম করেছে চিত্রপট। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ছবি তুলছে। এখানে রাজমহলের মতো একটা থিম আছে, প্যান্ডেলটার থিম। আর ভেতরে যাওয়া যাক, ভেতরে গেলে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি। কত পরিমাণে সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এখানে ট্রাম তৈরি করা হয়েছে। এদিকে কিছু বড় বড় মূর্তি আছে, রাজাকে শিকল দিয়ে বাঁধা আছে, অনেক কিছু তৈরি করা আছে। আপনারা যদি দেখতে চান তাহলে মণ্ডপে চলে আসুন দেরি না করে। আগেকার যুগে যেভাবে চলচ্চিত্র তৈরি করা হতো সেগুলো দেখানো হয়েছে। পুরনো চলচ্চিত্রের ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখতে চাইলে আসতেই হবে নান্দনিক ক্লাবে অবশ্যই। আর এটা কাঁথিতে অবস্থিত। যারা জানো না, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে অবস্থিত এই 3টা ঠাকুর যে প্যান্ডেল আমি দেখাচ্ছি ভিডিওতে, খুব সুন্দর বানিয়েছে।
আর নান্দনিক ক্লাবের ভেতরের থিমটা এরকম সৌন্দর্যে ভরপুর, একদম ছোট ছোট কাঁচের ওপরে ডিজাইন করা হয়েছে। আর মার মাথার উপরে চারিদিকটা পদ্ম ফুলে আছে, ভরে আছে পদ্ম ফুলটা। আর মাটাকে দেখতে এরকম মানে প্রতিমার মূর্তিগুলো খুব সুন্দর করেছে। এটা এই তিনজনের ভেতরে এই প্রতিমার মূর্তিটা খুব ভালো লেগেছে আমার। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। পুরো গয়নায় ভরপুর হয়ে আছে একদম মা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু হলেও তোমাদের মনে জায়গা করে নিতে পারি। আর তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, আমি অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা কিছু হলেও শিখতে পারো, জানতে পারো। ধন্যবাদ সকলকে।